আমার ভাইকে মারা হলো কেন? স্বৈরাচারী সরকারের জবাব তোমায় দিতে হবে। বাংলাদেশে তাদের অভ্যন্তরীণ বিষয়ে আমরা থাকতে চাই না, কিন্তু টিল নাও 148 জন ছাত্রকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, বহু ছাত্রকে জেলবন্দি করা হয়েছে। ছাত্রের দাবি ভুল থাকতে পারে, তবে পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করা যাবে না। এটা স্বৈরাচার সরকার রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছে, তার বিরুদ্ধে আমরা সাধারণ ছাত্রছাত্রী হাই কমিশন পর্যন্ত আমরা অভিযান রেখেছি। আমরা এর বিরুদ্ধে আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই করব। একজন ছাত্র হয়ে আমরা ছাত্রের পাশে থেকে, সেটা ভারত হোক বিভিন্ন জায়গায় হোক, ছাত্রের কোনো জাত হয় না, কোনো দল হয় না, কোনো ধর্ম হয় না। আমরাও ছাত্র, তারাও ছাত্র। তাদের 148 জন মরেনি, বরং আমাদের 148 জন মেরেছে। শুধু বাংলাদেশের ছাত্রকে মারা হয়নি, সারা বিশ্বের ছাত্র দলকে মারা হয়েছে। এবং আমি জানতে চাই, যারা মেরেছে সেই সমস্ত পুলিশরা কি পড়াশোনা করেননি? তারা যদি পড়াশোনা করে থাকতো অবশ্যই ছাত্রদের পাশে দাঁড়াতো, সেই আন্দোলনকে সমর্থন করুক, বিপক্ষে থাকুক, এইভাবে মারতো না, তাদেরকে বোঝাতো। সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে বাংলাদেশের, যদি ছাত্র আন্দোলন ভুল হতো তাহলে এই রায় কিন্তু দিত না। তাই আমরা জানাতে চাই, যদি ন্যায্য আন্দোলন করে বা ভুল आंदोलन करे क्या ताদের पाखिर मतो मारा होवे। बांग्लादेश का पुलिस इसलिए निकाल रहे हैं कि बेकसूर लोगों को गोली मार दिया गया है। वो लोग भी तो कभी स्टूडेंट रहे होंगे, वो तो कोई दंगाबाज आदमी लोग नहीं थे, वो लोग स्टूडेंट थे, अपने हक के लिए लड़ रहे थे। इस पे गोली एकदम नहीं चलाना चाहिए था। उसके अलावा बहुत सारा चीज है, डंडा से उसको इस्तेमाल किया, गोली चलाते 148 लोग की जान चली गई, वो लोग शहीद हो गए। ये बहुत ही नाइंसाफी है, बहुत ही गलत। बांग्लादेश सरकार वहाँ कोर्ट का ऑर्डर भी हो गया है, सुप्रीम कोर्ट का ऑर्डर हो गया कि ज्योति मुग्धा को 5% रिजर्वेशन दिया जाएगा। ये तो मतलब अब स्टार्ट हुआ है। अगर जो वहाँ पे जेल में बंद है स्टूडेंट लोग, उनको नहीं छोड़ा गया या जो लोग गोली चलाए उसके ऊपर एक्शन नहीं लिया गया तो एहतजाज और बढ़ सकता है। আমরা চাইছি যাতে বাংলাদেশে যেসব ছাত্রছাত্রীরা মারা গিয়েছে তাদের জন্য আমরা জাস্টিস চাই।